আজকে এই মহতি অনুষ্ঠানে পরম শ্রদ্ধাভাজন মহামান্য আমিরে শরীয়ত এবং দোয়াতুল আমিরের সাধারণ সম্পাদক আতাউর রহমান সাহেব এবং নাজিমে খানকা জিয়াউদ্দিন সাহেব ও উলামায়ে কেরামগণ এবং আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ এবং আমার সমবয়সী সবাইকে আমার সালাম। হুজুরদের সামনে রাখিয়া আসসালামু আলাইকুম। হুজুরদের সামনে রাখিয়া আর আজকে দিনের পরিস্থিতি রাত্রের পরিস্থিতিও ভালো নাই, আর কিছু সময় নষ্ট করাটা আমার উচিত হইতো নাই। আর আমরা গত খানকে আমার খানকাতে আমার হাতে টাকা আছে 1,08,588 টাকা, আর এবার রিসিপ্ট বুক হইতে আইছে 1,27,091 টাকা। গরু, ছাগল এবং চাউল, কেউ পেঁয়াজ দিছে, কেউ সব অন্যান্য সব যা জিনিস দিছে, এটা সব বাদে, কিন্তু রিসিপ্ট বই সবর নাম আছে। হয়তো কিন্তু মিষ্টি করিতে পারে, আপনারা ক্ষমা করিয়া দিবা। আর যারা 4 দিন ধুইছে অনেক ভুল ত্রুটি হয়েছে, আমারে মাফ করিয়ে দিবা। আর কিছু আমি বইয়ের না, আপনারা রেখেছে আমার যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকতে আপনারা মাফ করিয়া দিবা। আর 2 লাখ সর্বমোট আছে 2,35,689 টাকা। একটা প্রিন্টিং বই মিস্টেক হয়েছে 450 টাকা। আর আজকে রিসিপ্ট বই ছাপানোর বাদে আমরা রিটার্ন হচ্ছে 1,290 টাকা। টোটাল আয় হচ্ছে 2,39,319 টাকা। আর খরচ হয়েছে 1,60,074 টাকা। আমার হাতে এখন আছে 77,345 টাকা। এই টাকা রয়েছে আমার হাতে। আর বর্তমান হুজুরের লাগেও আপনারা দোয়া করবা। আর বিশেষ করে আমার একটা অনুরোধ, আপনারা বড় মানুষের শুরু করতে গিয়ে তো এগুলো আমার জন্য লাগিয়ে একটু দোয়া করেছেন, আল্লাহ জানলে জান্নাত নসিব করতাম। আর কিছু আমার প্রিয় নাই। আসসালামু আলাইকুম। কম সময়ের মধ্যে শেষ হওয়ার আগেও হিসাব লেখা আছে। আরও কিছু বাড়িতে বলে শীত বই যেগুলো আমি নিশ্চয় পাইনি, বেড়েও কিছু বাড়িব সকাল পর্যন্ত 15 দিনের ভিতরে হিসাব দেওয়া। তাহার ত্রুটি বিচ্ছুতি যেটা কইলাম এগুলো তো হকরে খুশির লাগে একটা বিষয়। এটা অডিট হইল, অডিটও ভুল ত্রুটি থাকলে ধরা অডিট করিয়া ফাইনাল হিসাব দিবা। আর তাই যেটা মহাবিশ্বাস আমি আমার এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের পক্ষ থেকে আমাদের শরীয়ত সাহেব ইজাজত লইয়া আমরা এই এলাকার এই খানকা পরিচালনা কমিটি বৃহত্তর কৈলাসহর হইতে একবারে যত গাঁও আশপাশ আছে সারা নাম আমি লইয়া না, সময় কম। এর মধ্যে বাইরের থেকেও কিছু মানুষের তো সহযোগিতা করছে। ধর্মনগর সাইড থেকেও মানুষের পয়সা দেখু না দেখু মানুষ তো আইসে। সুতরাং এই সমস্ত ত্রিপুরা এলাকার সব দিনদার ধরে এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের পক্ষ থেকে শুকরিয়া আদায় করিয়া, কৃতজ্ঞতা আদায় জানাইয়া, দোয়া করিয়া এই নেক মাহফিল দায়ী হিসেবে চালাইয়া যাওয়া আল্লাহ তাআলা আপনার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। এবং আমিও অনুরোধ করবো আমিরে শরীয়ত সাহেব দোয়া তো আপনার হইব, বিশেষভাবে এই খানকার ওসিলায় কত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, কেউ নিয়ত হয়তো করছেন না, খানকার সবার লাগে দোয়া করতাম যাতে ভবিষ্যতে এই দিনই মহফিলটা আল্লাহর জিকিরের মহফিল এই বায়ানকে এলাকার মহিলা হলেও যথেষ্ট আন্তরিকভাবে সহযোগিতার সাহায্য করেন। তার সবার দুনিয়া আখেরাত তরফি হইতো এই দোয়া করবা। আর আমরা সংগঠন হিসাবে কেবল লিটন জামান নাই, এই কমিটি পরিচালনা করার যে কমিটি
কমিটি ছাড়াও কিছু আসল রুজ আন্না হইল যাইতে হবে আমাইয়া জিজ্ঞাসা করেন কিতাব আকিলা ছিলেন আমরা কোনো সহযোগিতা লাভ করি। অর্থাৎ এই খানকার প্রতি সংগঠন নির্বিশেষে এলাকার সমস্ত মানুষের সহযোগিতার লাগি আমরা আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাইয়া আর দোয়া করবার লাগে আমাদের সবাই দোয়া করবা। আর এক দোয়া মজলিস আল্লাহ তাআলা আপনারা দুনিয়া আখিরাতের উন্নতি দেখুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. محترم আজকের এই বছরের মধ্যে উল্লেখিত একদিনই সমাবেশ দীর্ঘদিনের মধ্যে আল্লাহর মায়ার বান্দা হল আল্লাহর বড় হাজির। আপনারা যদি এই খানকার নাম ধরিয়া এনো দূর দূর থেকে আইয়া প্রত্যেক দিন হাজির না হইতা তাহলে হয়তো আমরা খানকার মকবুলিয়ত কতটুকু হইল না। কার কারণে আটকে আর কার কারণে ছুটে এটা আমরা হইতাম পারতাম না। আল্লাহর এক বন্দার কারণে দোয়া আটকে গেল, নবীর দোয়া আটকে গেল, আল্লাহ কবুল করলেন। আর এর বাদে নবী জিজ্ঞাসা যে আল্লাহ আমি নবীর দোয়া আটকে গেল, দুনিয়ার মানুষের কাছে আমি ইজ্জত হয়ে গেলাম। মানুষে বললা যে এই নবীর দোয়া তো আল্লাহর কাছে কবুল না। ও নবী আল্লাহ দিলারে বা বল না গুনাহগার তুমি অন্তকে বুঝি দাও না, দোয়া কবুল হইতো না। বেটা উঠার বদলা দেখলো তো সরম হইব আর তোরে দি কল্লা দিয়া তেমনি ঠান্ডা শুরু করছে। আর তার চকুর বাণী মাটির পড়ার লগে লগে আসমান তাকিয়া মেঘর চড়ে আরম্ভ। এখন নবী মরে গেছেন বেটাবো তাই সমাজের কাছে বইলা কিনা তাই বইলা রে বাবা আল্লাহ দোষী যায় তুমি উঠি দাও গিয়া না দোয়া কবুল হইতো না। আর কোনো মানুষ উঠে গেল না, মেঘর জড়ি পড়ে গেল। এখন মানুষের আলোচনা শুরু করে দিলা বউ কইলা বললা দোষী উঠি দেওয়া লাগবো। আর কোনো মানুষ উঠে গেল না। এখন এবার মেঘতে দেখলো নবীর কথা কিনা মানতাম তাই নিবার আল্লাহর কাছে কান দিলা বইলা রে আল্লাহ আপনি বইয়া দিলা বললা মানুষ উঠিয়ে দেখতো কি আর নাই দোয়া কবুল হইতো না। আর এরিবার মানুষই তো উঠি গেল না, আপনি দোয়া কবুল করিয়া মেঘ দেবে। বইলা যে মানুষের কারণে দোয়া আটকিছিল ও মানুষের কারণে এখন মেঘ দিল তোমার দোয়ায় না। বইলা এই মানুষ যে সময় আল্লাহরে ধরাইয়া চকুর বাণী যে সময় জমিনও বালানি ধরতে আল্লাহর রহমত নাই না, আসমানও দেখা যাইছে না। ও আল্লাহর রহমত ও মানুষ চোখের বাণী দেওয়ার করিয়া জমিনও করছে। এটা কি সুন্দর শুক্রিয়া আপনার আদায় করিয়ার কথা যে বিশেষ করে আজ 3 দিন ধরে যেভাবে খানকার রুম ধরে আমার একটা একদিন আল্লাহর কাছে বলতে পারি না আমার গুনাহগার সামনে কিছু হইতে পারে। আমার একদিনই খানকার গান আল্লাহর কাছে কবুল। আর মানুষের যেভাবে ইন্তজামে এই খানকাটা চালাইছিল বিশেষ করে ও লক্ষ্মীন ভাই সময়ের আগে তারা হাজির
আর একটা মিনিট সময় আগে তারা বলছিস না, আমি মাঝে 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 পায়ে তারা আমি খালি বলছি আট বলছি দেখি তাই আমার তেল কতক্ষণ আছে। ও সবসময় খালি দেখছি যে প্রাণে প্রাণে মরিয়া থেকে ধরে সন্ধান কল্পিনোর দায়িত্বটা অত সুন্দর হয়ে আদায় করছে। ও সব মনোনা দিয়াউদ্দিন সব বুড়া মানে আমাদের কি হয়েছে এর বাদেও টাইম যে পরিমাণে আদায় করতো আমি তার শুক্রিয়া আদায় করিয়া আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া হযরত মাওলানা আব্দুল সবুর সাহেব এটা অকল একবারে পায়ে তারা সব সময় আছে। আর যারা জাকিরিন আপনারা ইন্তজাম করতে লাখো শুক্র আল্লাহ আদায় করিয়া একবারও এখান পাওয়া হচ্ছে লাগছে না বলে মাত্রই না জানি হাটই না জানি এটা পাওয়ার প্রয়োজন যে মহতরম হাজিরিন শুক্রিয়া হিসাবে করিয়া এই একটা ইতিহাস আপনারা বার করছেন। এই ইতিহাস বহুত বড় তো হইব। এখানে আমি রাখছি আমার বিভিন্ন দায়িত্ব আছে ওখান দেখাইবার লাগি। আর এগুলো ত্রিপুরা থেকে এই আদর্শ বার হয়েছে। আমিও গিয়া আমার যেটা পরিচালনা নিতে করিয়া ওখানে আপনারা ওখানে নদী করিয়া আর ওটা দলের দোল আপনার আমানতদারি কত বড় জিনিস। আল্লাহর দিন বন্দা রোহানা হইছে পাড় থাকি পাড়ি যাইতা আর পাড়ের দারোয়াবার বাদে ওলা মেঘ তুফান আনছে যে মেঘ তুফানের কোনো সীমা নাই। জান বাজাইটা করে দৌড়িয়া গিয়া পাড়ের চিবা দামাই আর পাড়ের চিবা দামানির বাদে পাড়ের উপরে দেখিয়া আরো এক পাড় লাগান বাদ করে গিয়ে গেছেন কান্দি করলি দুনিয়ার এও জানতো না জানতেন যে ইনো মাটির তলে আমাই যত টুকরো কেউ জানছে না সন্তানকে বারো কেউ করতো না উদ্দিন জনে বইয়া মশওয়ারা করলাম বলে আমরা তো একই মুখ বাঁচিবার আর উপায় নাই কারণ আমরা খবর কেউ জানতো না আমরা দিন আমাইছি পালর ব্যবহার উদ্দিন জনে তিন নেকির কথা ইয়াদ করি আল্লাহর কাছে কান্দি আল্লাহ যদি কবুল করেন নেকিও নাই আল্লাহ আমরা নাজাত দিলাইতে পারবেন। এর মাঝে এক ব্যক্তি আল্লাহ তার জীবনের সবচেয়ে বড় আমানতদার। তার জীবনে এক বেটা 60 কেজি রোজ খামারা বেটায় তার বাড়ির 3 দিন কাম করছে মাত্র। আইয়া তো চাম আইছে বলে আমারে 20 টাকা রাখবানি ছাগল রাখাত রাখবানি আর 3 দিন বাদে আনা হয়ে গেছে। আনা হয়ে গেছে গিয়া আর বলে এক দিন নাই তাই তার 3 দিনের রুটিও আগলাইয়া তান ব্যবসার লগে তার ও রুটির পয়সা ওগুলি লাগাইয়া একটা বকরির বাচ্চা তার লাগি দিচ্ছে বলে ওকে বাড়ি বাড়ি যাও কোনোদিন মানুষ আগে দিত এলাকাও নেওয়া যায় না বা 3 দিন কাম করিয়া 3 থেকে নমলা একবার গীতা তোলা দেখতো বহুদিন গেছে গিয়া ও যে তার বাড়ির চাকর যে বেটা আসলো ও বেটাও তো আস্তা আইয়া দানে কইছে আপনার বাড়ি আমারে 20 টাকার লাগি আসলা আর আমি 3 দিন কাম করিয়া আপনার বাড়িতে কি গেছিলাম আমারও 3 দিনের রুটিটা আপনার কাছে রয়ে গেছে আপনি অভিজ্ঞতা যদি আমার দিতে বহুত দিন বাদে তাই তারে নিয়া আরো বেটা করে লইলে কেনা নিয়া কইলা রে বা ও তোমার 3 দিনের রুজির বদলা ও একবাল বকরি বেটায় নামটা হইল স্যার আমি গরিব মানুষ আপনার বাড়ি কোনো ভাই কিছু না পাইয়া আপনার বাড়িতে আসলাম আপনার বয়স রাখতাম আর বাদে আমার অসুবিধা করছে আমি দেখছি আপনারে ওই যদি আপনি আমার চুক্তি দিতেন না ও আপনারে আনা হইয়া গেছি আর এখন আমারও 3 দিনের রুটি 10 টাকার বেশি হইতো না আপনি যে আমার 70 লক্ষ টাকার সমান আপনি আমার দেখাই দিলা আমারে লইয়া আসুন না জানি ডং করুন না জানি আমারে লইয়া ক্রিটিসাইজ করুন আমি 3 দিনের রুটিটা আপনার কাছে চাই ও টাইম বেটারে নিয়া কইলা রে তুমি যাওয়ার বাদে তোমার 3 দিনের পয়সা হবে আমি আমানত আগলাইয়া রাখছি আর আমানত আগলাইয়া রাখার বাদে
কখন থেকে বাড়াইয়া গরু বকরির বাচ্চা এগুলো এবার বুঝছি আর আমি বকরির বাচ্চা এগুলো হচ্ছি আর কোন থাকিয়া বাড়াই ও একবার বকরি তা তোমার ও 3 দিনের রুটির টাকা আল্লাহর বন্ধা কত খুশ হইল আল্লাহর আরো তারা খুশ হইল ও 3 জনের এক মানুষ আল্লাহ ওই দিন যে মানুষে আমানতদারি ঠিক রাখে আল্লাহ তার দোয়া বেড়ে আরো এক মানুষ হইল যে মা বাবার নাফরমানি করে না মা বাবার নাফরমানোর দোয়া সবে বড় তো আল্লাহ কবুল করতে নাই সব কদর ও মা বাবার ফরমাবতা যে মানুষ এর মধ্যে এক মানুষ আছে তার জিন্দগির রুটিন ডান্ডাওয়ালা আসলো বকরি চড়াইতো সারাদিন বকরি রাখিয়া আইয়া বকরি খিরাইয়া যত সময় তার মা আর বাপরে দুধ খাওয়াইছে না হেও খাইছে না তার বউরেও খাওয়াইছে না তার হরুদারেও খাওয়াইছে না ও তার সারাদিন দেখি আমার ওটা হবে একদিন গাছ পাইতে তোরা দেরি হয়ে গেছে গিয়া আরো তোরা রই যাওয়া লাগে ঘুরিয়ে আইয়া দেখলো মা বাপ ঘুমাই মা বাপ ঘুমানির কারণে হে হরুদাই ভাই বেটার মুখে খালি লুটপুট রাখবে কিন্তু তার ভাই যায় না কয় মা বাপরে চালাই যাবো না বুড়া মানুষ ঘুম থাকি চালাইলে হয়তো ঘুম না রাখতে পারে তারা তাই মা বাবার ঘুম যে সময় ভাঙিব ওই সময় মা বাপরে খাওয়াইয়া আর এর বাদে ও হরুদারে লইয়া বিবিকে লইয়া খাই মা বাপ এদিকে ওলা ঘুম লাগছে বজরের ওই গেছে কিনা তার ঘুম যায় না বজর রাত কেন ঘুম যায় ও মা বাবারে দুধ খাওয়াইয়া আইয়া হরুদারি দুনিয়া একবারে খাতিরে লাফিয়া উঠলি ও আল্লাহর মধ্যে একদম আর 3 নম্বর এখন আসলো আল্লাহরে ডরায় সর্বাবস্থায় আল্লাহ দেখলে আল্লাহর কাছে কিন্তু কোনো জিনিস লুকাই নাই হে মিশা হতেন না হাজার হতে আল্লাহ জোর থাকলে তার জিন্দগিতে উঠতে পারতো আল্লাহ জোর থাকলে জিন্দগিতে গুনার কাম করতে পারতো আল্লাহর মন্দা এক মহল হে না যাই তো করে যায় আর আস্থা দিল আইছে আল্লাহ রে আমার গুনার কাম তো আর কেমন না দেখলে আল্লাহ তো দেখিলেইবা আর লোকেও আর বেরিয়ে গুনার কাম করে ও 3 বন্দায় 3 নেকিরে যায় তো দিয়া পয়লা বন্দায় কইলা বলে আল্লাহ আমার আমানতদারি নেইটা যদি কবুল হয় ওর গরু লাগাল বেটা তোরা পয়সা ওটা দিয়া আমি মান বাড়াই দিছি তে আজকের বিপদ থেকে আপনারে বাঁচাও এটা বুখারী লোকি ও কইতে বাস্তর 3 বাটর এক বাটু কিন্তু আবদান 12টির ব্যবস্থা হচ্ছে 2 নম্বর মা বাবার ফরমাবতার বেটায় তাই বইলা রে আল্লাহ আমার তো কোনো তা নাই আমার জিন্দগি হইল আজ মাই বাবার তোলে মাই বাবার খেদমত খান যেখান করছি ওখানটা তোমার কাছে কবুল হয়ে যদি আজকের এই বিপদ থেকে রক্ষা করতে হইতে পারত আরো 3 বছরে আবার এইবার বলতেছে আর হবেটা কইল বলে রে আল্লাহ তোমারে ডরাইয়া তো এই দিন গুণার থেকে বাঁচিস না আর নাই তো কেন আমারে বাধা দেওয়া আসলো যদি তোমার ডর গান কবল হয়ে থাকে আল্লাহ আজকুর বিপদ থেকে রক্ষা হইতে বাধ্য আল্লাহর বন্দা বাঁচি গেছে আমরা সর্বদা কোরআনে কারীমের মধ্যে বারবার আছে ইত্তাকুল্লাহ 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 এর মধ্যে দেখছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলে আল্লাহরে ওলা ডরাও যে ডরাইলে শয়তানে মর্দুদে মহতের সময় মা বাবার রূপ ধরে আইতে পারে না তোমার ওলা আল্লাহরে আমরা ডরাইতাম আল্লাহ আপনারে তৌফিক দিত ও লিটন জামাল জানি না আমি তোরা লেখছিল আমি লেখছি আমি খুশি হয়ে যাই গিলা তুমি জানে কেউ খারাপ হইতে পারেন তাইনি খালি হরুদামি করে হরুদামি না বললে হবে না হরুদা দেখি তো বড় হয়েছি না হরুদামি দেখার বাউলি আমি তোরা লেখছি এখানে আপনার পড়ে দেবে আর আমি এখানে আমার বই বালিক রাখবো বহুত সংগঠনকে ওখান থেকে তার তরিকা শিখাইয়া দিবার লাগিয়া কি তরিকা মানে কিন্তু বহুত নেকির আর তার মতো যুবক হলে যেভাবে সার্ভিস দিতে দিন আমি তার শুক্রিয়া আদায় করিয়া
ওর হাইসিয়তে খানকা শুক্রিয়া আদায় করিয়া এখন খানকা হিসাবে এটা একটা আদর্শ নমুনা কৈলাসরের খানকা বিভিন্ন মানুষের বিভিন্ন করতে চায় থাকুন কিন্তু একটা আদর্শ নমুনা বলে গেছে আমরা নাকি নর্থ ইস্টের মধ্যে আল্লাহ তালা এই আদর্শ কৈলাসর রাখতো দায়ী রাখতো আল্লাহ তালা আর তৌফিক দিতা আর আমরাও মহব্বত লইয়া লইয়া কৈলাসর মানুষের লোকে আল্লাহ মহব্বত দিলাম দুনিয়া আল্লাহ আমরা লাগি না আমরা যে নিষ্পতে এই নিষ্পত হইল ও ফিরাকি তরিকা মুরিদি চালিকি তরিকা এটা এই জাতীয় খানকার একটা সম্পর্ক গড়িয়ে ওঠে এই সম্পর্কটা হইতে চায়ের খিচমর সম্পর্ক চায়ের খিচমর সম্পর্ক বলে যখন কোন আমার ভাই নাই কোন মুর্শিদে কামিলর আচর বলা বলে কোন কারণে আল্লাহর মন্দা বল খেয়ে নেই আমরা করতে পারতাম না কিন্তু আমি করবো না তোর মধ্যে বহু সুন্দর কথা বলছি আমার ভাই যেমন নিজে দাঁড়িয়ে গেছে কেমন নিয়ে যাওয়া করে লিখলাম বিরাগিয়া লাগতো না কানকা যাওয়া লাগতো না খালি ওখানে নিজের জীবনে বাস্তবায়িত করে নিত পারি যদি আমিও বলতো ভাই আর ওগুলো বললে বিরাগে আসল দৌড় নয় ও ইনাই নেরপিলে হয় না রশিদ আহমদ গুঙ্গুই রহমতুল্লাহ আলাই তাই দেখলা সারা আলিম হল বধ করে লেগছ আনা আলিম বেটা ইমদাদুল্লাহ মহাজিরে মুক্তি রাখা বুঝলে সারা আলিম হল বধ করে লেগা কি বেটা তো বড় আলিমও নাই তাই তাই জন্য বলেছেন না দৌড়াও বলেছেন না সারা আলিম বধ করে লেগা আর আমি এসে খানা বোধ করব যে আমিও করে লেগতাম তাই ইমদাদুল্লাহ মহাজিরে মুক্তির কাছে গিয়া কইলা আমি পড়া শোনা লেখা পড়ায় আমি বেশ সময় পাই না দিলে আদর মাথা হবে খানকা দেখবে না হইলেও খানকা হইতে তাই বুঝুন কিন্তু আইবার আমরা তোকে আইবার সময় তারা ফেলে আমি মুড়িয়ে দুইটা মন্দার গেছে অন কন্ডিশন ঔষধে আমি কিন্তু তস্তি আদায় ভাই আমরার মধ্যে বহুত মানুষ আছে বলে আরো কিটা লোক লাভ লটি দা বই করলেও ঘোরাত কিটা লটি দিয়ে কোথায় বয় ধরতাম না ইয়াদ রাখিব বই করার যে সবেন আছে তো তুমি যদি একদিনও বলো না যে বই করার যে সব এগুলো তোমার আল্লাহ দিলে বহুত বড় সবের মধ্যে তাই এই কথা করি কোনোদিন ধরিও না বলে আমি সবক আদায় করতাম তাই বলে আমি সবক আদায় করতাম অত নাই আমরা যদি আমার বহুত ধরো ইমদাদুল্লাহ মহাজিরে মুক্তিরে বুঝাবো বলে আও মানে বই করলে সবক আদায় করবেন বই করিয়া তাকদীর মায়া তাকিয়া না গেলে তুমি আমার লোকে তো বুজুর্গগুলোর মহল যে টাকাতে একটা বদিলত আছে যে ও কথা দেখাইবার লাগে বুঝে ও কইলা আমার সাহেবের যে মৃত্যুর কথা বুঝিন তার লোকে থাকি দিতাম তো মসজিদও দাঁড়ায় তুমি আর খালি মাঝে নমাজ পড়ছি ওটা পড়িতে কথা করতে করতে আর টাইম গেলা তো ঘুম লাগেন না যে তোমরা রাইতে আমিও তাহাজ্জুদ পড়ি ও রাইতে তাহাজ্জুদ পড়িয়া আর দেখো কি এমন মজায় ইদিন কুল রাইতে গেল ইনো কার কষ্ট কার কষ্ট নেই রাই কষ্ট হয়ে গেছে আনি একটা মজা লাগেন না নি ও কষ্ট মজা করাতে একটা মজা লাগেন না নি ও টাইম দেখলাম ওদের লোকে উনি ধরিয়ে মজা রাখি তো দান মজা হওয়ার লেগে দেখলাম এখন বহুত খালি তার কিছু নমাজ পড়িলে ওটা করিয়া এসে মহাজিরে মুক্তির লোকে তার জিন্দগি গেল 15 বছর বাদে মহাজিরে মুক্তি বলে হজরত 15 বছর আমার কাছে মুড়ি দেওয়ার বাদে 15 বছর বাদে আমি বুঝতে পারছি আপনি কোন দিনই নামাজ পড়িয়াছেন আপনার থেকে আমি পাইছি কোন দিনই 15 বছর বাদে আমি এখন একটা পাইছি আপনার থেকে কথা আমার তবিয়ত শরীয়ত বুঝছেন আমার তবিয়ত শরীয়ত বনি গেছে আমারে যদি খেয়েও শরীয়তের উল্টা কোনো কাম করাইতে যায় ফাঁসি লেগে যাও আমার কোনো কাম করাইতে পারতো না আমার তবিয়তে শরীয়তের উল্টা কোনো জিনিস কবুল করে নেয় কেউ যদি হারাম গেছা কতবার আমি তো জানি না হারামালা আমার মুখ হারাইতে যে আমার মুখে আমার হাতরে যদি কাম নিতে চায় আমার বাবারে যদি হারাই নিতে চায়
হারাম জিনিসের ভাই আমার বাবা নিতে পারতো না। আমার শরীয়ত বলা শরীয়ত মোটামুটি চলছে। এখন অটোমেটিক আমার শরীরে শরীয়তের উল্টা কোরআন সুন্নতের উল্টা কোনো জিনিস কবল করে না। আর ওই দিনের বছর মধ্যে আরো মাতিছিল আমার মাধ্যম আছে। এক সময় আয় বালা মানুষের লোকে চলতে চলতে তবিও যেগুলো শরীয়ত আপনি শরীয়তের উল্টা কোনো জিনিস আপনার কোনো কথা না কথা যদি খেওয়া নিয়ে অন্য মদর বোতল আনিয়ে বাটে খেয়ে লেবেনি লেবেনি খাও খেয়ে লেবেনি খাও এই মুহূর্তে ওগুলোর তবিয়ত খান শরীয়তে যাবো বই আপনার শরীয়তে কিতা করবো। এর সময় মানুষের বালা মানুষের লোকে চলতে হতে বললাম দুই বন্ধু দুজন মতো খারাপ এক বন্ধু দুই বন্ধু আগে দেখলা আর তানবী রহমতুল্লাহ আলাই দিয়ে মনে বইয়া তার মরিদ হল লইয়া আর বইয়া তান্ডে তালিম দুই বন্ধুর মাঝে এক বন্ধুর আস্থা হবাই দিয়ে খেয়াল পড়ে গেল আর নতুয়া দমলে গেল তুলায় দমলিয়া এই বেলায় গেছেন গিয়া আর এই মাহা তো মনে দুনিয়া দেখা বড় বলা মা আর তাই মনে থাকিয়া আর তার নইটা উঠতে পারি উচ্চ দান হেদায়ত তার জরুরত পড়ছে না। তার নফরত আইল মদর উপরে আর কোনো অভাব নেই। এখন দুই একজন মদ খারা আর একজন মদ না খারা এক লগে দুষ্টি আছে চলই এই মদরে নফরত করই না এই মদরে বাধা পায় এই বাধা বাড়া পাই একদিন বলল ভাই তুমি কি চাও হইলে আটটা তুমি চাল দিলে আর আমার এক রাবা লাগি দিলে দুজনের বলে বই আমি বহুত চেষ্টা করছি আর তোমারে আমার বলে বানাইতাম এইবার মদ খারাপ বানাইতাম কিন্তু বাড়ছি না এখন তোমার বলে আমারে বানাও বলে তোমার বলে আমারে বানাও না কিটা বলে তুমি যে মদ চালিয়ে দিত আমি হলা মদ চাটা বিনা রইতাম বলে আমি মদ চাটা তোমার হাবুই বানাই আমি লইলিম কিন্তু আমি মদ হবা তুমি দানবীর কাছে গিয়া দেখাও বলে আমি তান গেতে বয়তে জিকির করবো হাবুইটা করবো কিন্তু মদ আইন যদি পারমিশন গেলেন দান হিসাবে আমি দান গেতে বলছি তো বন্ধু গিয়া দান হিসাবে দিকাইলা বলে সাহেব আমার বুঝতে চায় এ খালি মদ চালিতে পারতো না আর হাবুইটা আপনার তরিকা মানি লইব আপনি তাই মদ করবেন দান হিসাবে বললা তার দুজন তারে কও হে যদি মদ খায় খাও কিন্তু আমার টঙ্গি তুই খায় জানি আমার খানকার খায় না জানি আমার মসজিদও খায় না জানি আমার খানকার খায় না জানি আমার টঙ্গির থাকে জানি এই বেটাই দেখলো আরো আজাদ হয়েছে এরকম গান টঙ্গি বুঝে যারা রাই তাও পালিত হয়েছে তো আল্লাহর বন্ধায় মানি নেই এখন বাদকি নেই যেমন বয়স বয়স করিয়া বল মানুষকে গেছে যা আরে বেটাই বহুত চেষ্টা করতে নিবে যাইবেন তুলতে পারেন না দূরে নিয়ে আসেও তুলতে পারেন না কোনো মরিলেই মনে খেয়ে মারবে ওর বাদে ডাক্তার আনলা ডাক্তারে তার হিস্ট্রি নিয়ে দেখলো এম তো আদত হইল মদ খাওয়া মদ যে সময় তার হাইছে না ওই সময় ধরিত মদ খাওয়াইলেও তো মানুষটা ভালো হইত ও ডাক্তারে বলে মদ আনো আর ডাক্তারে যেখানে মদানো হইত ডাক্তারটা এমন ভাবে বেঁচেছে এখন ডাক্তারের ডাক্তারটা বেঁচে দিচ্ছে এর বাদে ও ডাক্তারকে দিকে যাই বলতে তুমি মদ হওয়াই আমার কতদিন বসাই জায়গা বলে তোমার অবগণ্ড বিস্কুট রাখতে ও হইল মদ খাইতাম না মদ তো খাইতাম না তারও আমিও না আর কতজন চিন্তা করবো এটা আল্লাহ আমার জিন্দগিতে মদ আমার দাবি কোনোকে আনে না জানি আল্লাহর বন্ধা এর পর্যন্ত বহুত দিন বাঁচিছে আর দানবী যাওয়ার মজলিস হয়ে আলে বয়স করার কারণে আল্লাহ তালা এখানে কত বড় মানুষের অবস্থা কোন সময় খানো গেলে আল্লাহ পরিবর্তন করবেন ও যে খানকা ফুনকা ডাকি ডুকি মানুষের হাত করে পায় ও চিন্তার ওটা হচ্ছ আছে বলে ভাই যাইয়ে তোমরা চেষ্টা করছে বড় খানি চলে ওরা ভাইয়াই আমি আল্লাহ করিমুরের মসজিদে গেছি একদিন দেখি আমার ইতিহাস শুনতাম ভাইয়ের আমার শাহ ডাকলো নিজে বলিতা বলে আল্লাহ করিমুর শুনছি
গেলেই না মানুষে খালি রসুল্লাহ খাবে দেখিলেন কোথা হাসানি না গিয়া পরীক্ষা করে যায় একদিন না দুই দিন গিয়া কাপড় আর বাদে খাও না বাদে কইছি ইটা কাপ মিশা এটা ভাব মিশা হইতো না আর এর বাদে সারা বারে একলা কে বাদ আর এর বাদে সুই বড় মারে পড়বে না আমার ওয়াজ কোনো মানুষ আনতে পারছে না তো দরপুরি জায়গায় দেখলাম বলছো আমি তোর লোকে তার ছাত্র নাই তার চাকরিত নাই কিন্তু 29 বছর তার খেদমতলা করছি যে আধা গুলামে যারা করে আধ না এক গুলামে যে পরিমাণে করে আমি রোজীয় করে তার কাম করলাম ও আমার ভাইয়ে বলছেন তোমার কথা আমি প্রত্যেক তার মতো বেলায় সুযোগর করইয়া চলার সুযোগ হওয়ার কারণে আজ মানুষে আমার জলাম করে আজ মানুষে আমারে মুসাফা করে আমি আমার মতো তারা সে কিনা করলো এবার নিয়ামত জানি ও বালা মানুষের সম্পর্ক গেলে গিয়া মানুষের বালা একটা মা কিনা লম্বা করলে ও চায়ের নিষ্পত হয় আপনি মনে বই রয় অনেক অলিয়ে কামিল দিয়ে আমায় ইনের মাঝে চারটা পাওয়ার একটা পাওয়ার ইয়ে থাকলো ইন আয় কাছি তাই নবীন আমাইবা আমার বাদে তার বলবো দেখিয়া একটা আলু আইয়া পড়বো আটটা মুখলি চলবে যতক্ষণ টাইম থাকবা ওদের সময় মুখলিত একটা আলোটা তাই হয়ে গেলে কি আলোটা দেখবো আরো একটা আছে তাই নয় কত সময় রোয়ার বাদে তার লগে মাছ কথা কত সময় উনার বাদে তার মাছ হচ্ছে উনার বাদে আপনারা বলা হইব যেমন আপনারা যে লেফটনও তেল কিছু করিলে যত সময় তেল থাকে কত সময় ইলেকট্রনিক চলে যাবি আপনি তার কথা তেল দিয়ে বাড়ার কথা তার লোক আপনার সম্পর্ক নাই তার কথাই নেই আপনি শুনলা আর উনায় মানে আচর করলো পরের দিন গেল কি 2-4 দিন 5-7 দিন গেল গিয়া এগুলো হয়েছে আপনার ইন খাই টাইম কোনো মাটিতে টাইমটা বাদ করতে আপনি হচ্ছেন না আর সুন্দর বাদ আপনারা সুন্দর সুন্দর হচ্ছেন না টান করবো ও প্রতিনিয়তটা এটা আপনারা করবো আমি জানতাম না এটা টাইম কইবা টান করবো এটা রিফ্লেক্স কে বলি যায় অন্যর 3 নম্বর ইসলাম কোন মানুষের লোকে আপনি কয়েকদিন চলেন যদি টান আমল আপনার মধ্যে ঘুরিয়ে উঠছে কিন্তু তানভীর রহমতুল্লাহ আলাইহির সামান্য সময়ে ইসলাম হয়েছে আর সেগুলো লোকে আপনি কয়েকদিন চলার বাদে আপনি মিশাও দিবা নাই আপনি ধরো বক্ষ মারিয়া খাইতা নাই কেউ টকিতাও নাই ওই তো হয়েছে বুঝা আরো কিছু লোক হয়ে গেল আর এর বাদে এক সময় বলা হয়েছে বুঝা আইনে হেন আপনি বলে দিবা যেটা বাকি মিল্লার কিসা যেমন লম্বা করি আমরা সম্পর্ক হয় আল্লাহ তাআলা তু হোক না আমি এটা বলি না তোমার ভুল একটা এমারও তো আইটা নাই আমি জাগ্রত করে দেবো اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين آمين برحمتك يا